আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই সুন্দর জিনিসগুলো কি কেউ কি বলতে পারবে? অবশ্যই যারা থাইল্যান্ডে গেছে তারা বলতে পারবে। এগুলো হচ্ছে যে আপনার সোপ মানে সাবান। বিভিন্ন টাইপের হচ্ছে যে সাবান আছে, যেমন আপনার এখানে হচ্ছে বিভিন্ন ফুল, আনারস, তারপরে আপনার হচ্ছে আঙুর, আম, অনেক কিছু, তারপরে আপনার নারিকেল। মানে এত সুন্দর, এগুলো দেখলেই আপনার এটা হচ্ছে আনারস ছিল। এইগুলো দেখলেই আসলে অনেক ভালো লাগে। এইটা একটা ফুল ছিল, অবশ্যই যারা ফুল চেনেন তারা তো জানেনই। কি সুন্দর সুন্দর, যাই হোক, আমরা গিয়েছিলাম থাইল্যান্ডে। ওখান থেকে আমরা কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে এসেছিলাম। এখানে আমরা গিয়েছিলাম বিগসিতে। এটা হচ্ছে বিগসি। বিগসি একটা হচ্ছে যে ইয়ে টাইপের আপনার শপিং মল, যেখানে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা অনেক কম প্রাইসেই পাবেন। ঠিক আছে, চাইলে কিন্তু ওখান থেকে আপনারা যে জুতা থেকে শুরু করে কাপড়, তারপর অনেক জিনিস পাওয়া যায় ওখানে। ওই জায়গা ছিল বাচ্চাদের ঘোরার জায়গা বা খেলার জায়গা যেটাকে বলে। এই জায়গায় আমি খাবারগুলো দেখতেছিলাম। এগুলো স্যাম্পল হিসাবে আসলে সাজায় রাখছিল। এটা আমাদের মুসলমানদের জন্য আসলে এটা ভালো না, যাই হোক হারাম এটা। আর তারপর আমরা চলে গিয়েছিলাম কেএফসিতে খাবার খাইতে। একটু আমরা ভিডিও টিডিও করলাম তাদেরকে আর কি, তাদের তিনজনকে ভিডিও করলাম। তারপরে আমরা যাচ্ছিলাম হচ্ছে কেএফসির দিকে। আমাদের অনেক বেশি ক্ষুধা লাগছিল। বিগসিতে হচ্ছে এই কেএফসিটা আছে। আর এখানে কিছু লাগেজ ছিল, অনেক কিছু ছিল। যারা বিগসিতে এর আগে গিয়েছেন তারা তো জানে না, যারা জান নাই এখানে অনেক ধরনের প্রোডাক্ট পাবেন। আর এখানে অনেক রেস্টুরেন্ট ছিল, বাট আমার কোনো রেস্টুরেন্টে ঢুকতে ইচ্ছা হচ্ছিল না, কারণ এখানে হালাল আর হারামের একটা ব্যাপার আছে। তো আমি এখানে ভিডিও করলাম। তারপরে আমাদের অলরেডি খাওয়া শেষের দিকে এখানে হচ্ছে বাবু খাচ্ছে আর কি, বাবু আর বেবি খাচ্ছে। তারপরে আর কি সবাই আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হচ্ছে যে এখানে একটা ছোট্ট বেবিকে দেখছিলাম, বেবিটা নাক করতেছিল। তারপরে আমি আরেকটু ভিডিও নিচ্ছি। এখানে আসলে অনেক জায়গা আছে, অনেক বড় এই শপিং মলটা। আপনারা চাইলে কিন্তু এখানে কিনেন আর না কেনেন, বাস ঘুরতে পারেন। হ্যাঁ, এই খাবারগুলো দেখতে এত কিউট লাগতেছিল, কিন্তু এগুলো আসলে আমাদের জন্য হারাম। তারপরে এখানে যে খেলার জায়গা, কেএফসির এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। যাই হোক, তারপরে আমাদের কেনাকাটা শেষ, আমরা চলে আসছিলাম। আমরা যে থাইল্যান্ডে এই গাড়িটাতে উঠেছিলাম, এটা বেশ মজাদার একটা গাড়ি। একদম ফাঁকা, আমাদের দেশের মতো লোকাল, ওদের লোকাল গাড়ি এটা আর কি। থাইল্যান্ডে গেলে সবাই মূলত হচ্ছে যে ট্যাক্সিতেই ওঠে আর কি। এখানে হচ্ছে সাফিয়া কিছু ভিডিও মানে সরি, সাফিয়া কিছু ছবি আঁকাচ্ছিল। এটা ছিল হচ্ছে A1 হচ্ছে হোটেল। এই হোটেলে বসে সাফিয়া কিছু ছবি আঁকাচ্ছিল, কারণ ও বাসা থেকে এগুলো নিয়ে গিয়েছিল। দেন তারপরের দিন আমরা আবার হচ্ছে যে আমাদের হসপিটালের কাজ শেষ করে আমরা আবার গিয়েছিলাম। কেনাকাটার জন্য হচ্ছে যে একদম ভালো এই জায়গাগুলো। আমরা আসলে কয়েকটা মার্কেটে গিয়েছিলাম, আমি সেরকমভাবে বলতে পারবো না যে আমি এটা কোন মার্কেট, বাট এখানকার জুতাগুলো কিন্তু ভালোই। আর প্রাইস রেঞ্জ আমার ওইভাবে মনে নয়, কারণ যেহেতু আমি বেশ কিছু আগে গিয়েছিলাম, তো প্রাইসটা আমি ওইভাবে বলতে পারবো না। তবে এখানে অনেক শ্যাম্পু পাওয়া যায়, মানে আমি আসার সময় কিছু শ্যাম্পু নিয়ে আসছিলাম, বাট আমার মনে হয়েছে যে আরও আনলে ভালো হতো। এবং কসমেটিক অনেক বেশি পাওয়া যায় আপনার স্কিনের, আর শ্যাম্পু সব কিছুই মোটামুটি একটা প্রাইসের ভিতর পাওয়া যায়, অত বেশি প্রাইস না। আর আমার কাছে শ্যাম্পুগুলো আমরা যেহেতু ব্যবহার করছি, যা মানে মনে হয়েছে অনেক ভালো। কারণ লাস্টে আমি মস্তফা মার্ট আর স্বপ্ন থেকে শ্যাম্পু কিনে মানে খুব বাজেভাবে ঠকছি। আমার কাছে কেন মনে হয়েছে যে এগুলো লোকালি, যেহেতু আমি ব্র্যান্ডের বাইরে শ্যাম্পু ব্যবহার করি। আপনারা চাইলে এই জিনিসগুলো অনেক করে আনতে পারেন থাইল্যান্ড থেকে। বাই বাই।